এখন আমাদের মূল আলোচনা কি হওয়ার কথা ছিল? আমাদের মূল আলোচনা হওয়ার কথা ছিল যে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে। জুলাই সনদ নিয়ে কিন্তু আসলে কোনো অসুবিধা নাই, প্রশ্ন নাই। আমি যদি বলি যে এনসিপি ছাড়া এবং এর সাথে 2-4টা বাম দল ছাড়া বাকি সবাই কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করে ফেলেছে, সুতরাং জুলাই সনদের ব্যাপারে একমত। সুতরাং এই জায়গায় আমাদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা হওয়ার কথা। কিন্তু দেখেন আপনি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কয়টা কথা আছে? বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো কথা নাই। বারবার করে এই গণভোট এবং নিম্নকক্ষে পিআর, যেগুলো আসলে গণভোটের সময়, আসলে সময়টা এত গুরুত্বপূর্ণ কেন আমি বুঝি না। সময়টা তো এত গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল না। আমরা বলেছি যে আগে হলে ভালো, কিন্তু এটি নির্বাচনের দিনও হতে পারে। কিন্তু এই যে আগেই হতে হবে এবং আরেকটি দল আগে হওয়া যাবেই না, নির্বাচনের দিন হতে হবে, এইটি আসলে আলোচনার বিষয় না। এবং এইখানে আমি আসলে এক ধরনের ষড়যন্ত্র দেখতে পাই, সেটি বিএনপি এবং জামাতের মধ্যেকার একটা ষড়যন্ত্র, যেটি আসলে ইস্যু না, সেটিকে আসলে জোর করে একটা ইস্যু করা এবং মেইন যে এজেন্ডা সেখান থেকে আসলে চোখটা সরিয়ে নেওয়া, এটি আমি একটা ষড়যন্ত্র হিসেবে দেখি।